হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ। আজকে আমরা কথা বলতে চলেছি ভারত বনাম পাকিস্তান এই রোমাঞ্চক ম্যাচটিতে। ভারত কিন্তু পাকিস্তানকে একতরফা হারালো এবং মাত্র 15.5 ওভারে কিন্তু ম্যাচটি জিতে নিলেন পাকিস্তানের কাছ থেকে। পাকিস্তান কিন্তু টসে ম্যাচটি হেরে গেছিলেন। পাকিস্তান টসে জিতার পর ব্যাটিং এর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ভুল সিদ্ধান্ত পাকিস্তানে। পাকিস্তান টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে 127 রানে ঢের হয়ে যায় এই বোলিং অ্যাটাকে। ভারতের তরফ থেকে বোলিং করতে আসেন হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরা, আকসার প্যাটেল, বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব এবং লাস্ট অভিষেক শর্মা। হ্যাভরেজ প্রথমত বোলিং করতে আসেন হার্দিক পান্ডিয়া 3 ওভার করে 34 রান দিয়ে 1টি উইকেট তুলে নেয়। জাসপ্রীত বুমরা 4 ওভার করে 28 রান দিয়ে 2টি উইকেট তুলে নেয়। ঠিক তাই উল্টো দিকে বরুণ চক্রবর্তী 4 ওভার করে 24 রান দিয়ে 1টি উইকেট তুলে নেয়। কুলদীপ যাদব আবারও কিন্তু আউটস্ট্যান্ডিং বোলিং করেছেন, তিনি 4 ওভারে 18 রান দিয়ে 3টি উইকেট তুলে নেয় এবং গুরুত্বপূর্ণ উইকেট তুলেছেন কুলদীপ যাদব। ঠিক তাই উল্টো দিকে আকসার প্যাটেল 4 ওভার করে 8 রান দিয়ে 2টি উইকেট তুলে নেয় এবং অভিষেক শর্মা 1 ওভার করে 5 রান দিয়ে উইকেট লস ছিলেন তিনি। ভারতের এই বোলিং অ্যাটাকে কিন্তু পাকিস্তানকে ধুলোসাই করেছেন এই বোলিং অ্যাটাক পাকিস্তানকে। ঠিক তাই উল্টো দিকে ভারতের তরফ থেকে আবারও ওপেনিং করতে আসেন অভিষেক শর্মা এবং শুভমান গিল। 127 রান চেস করতে নেমে শুভমান গিল এবং অভিষেক শর্মা দুর্দান্ত ব্যাটিং করেন। মাত্র 13 বলে 238 স্ট্রাইক রেটের সাথে 2টি 6 এবং 4টি 4-এর সাহায্যে 31 রান করে ফেলেন অভিষেক শর্মা। ঠিক তাই উল্টো দিকে একটি ওপেনার ব্যাটসম্যান যদি 127 রান তাড়া করতে নেমে মাত্র 13 বলে 31 রান করে ফেলেন, তাহলে কিন্তু অন্য কোনো ব্যাটসম্যানের চাপটা কিন্তু হালকা হয়ে যায়। ঠিক তাই উল্টো দিকে শুভমান গিল একটু নিরাশাযোগ্য পারি খেলেছেন, তিনি মাত্র 7 বলে 10 রান করে ফিরে গেছেন তিনি। সূর্যকুমার যাদব আবার আউটস্ট্যান্ডিং এবং অধিনায়ক পারি খেলেছেন, 37 বলে 47 রান করেছেন তিনি। তিলক বর্মা 31 বলে 31 রান করেন এবং লাস্ট শিবম দুবে 7 বলে 10 রান করে নট আউট হয়ে ফিরে আসেন। এবং এটাই ছিল ভারতের প্লেয়ারদের পারফরমেন্স। এবং ভারত হাতে 7 উইকেট থাকতেই 15.5 ওভারে কিন্তু ম্যাচটি জিতে ফেলেন ভারত এবং পাকিস্তানকে দুর্দান্ত এবং অনেকটাই বড় হার ধরিয়ে দিলেন পাকিস্তানকে। এবং এই পাকিস্তানকে নির্লজ্জ হারার পর কিন্তু অনেকটাই মোটিভেট হবে টিম ইন্ডিয়া এবং টিম ইন্ডিয়া এই জিতটা কি ডিজার্ভ করতো? তোমার কি মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাও। আর এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আবার এশিয়া কাপের ছোট থেকে বড় আপডেট পাওয়ার জন্য আমাদের কেয়ার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো। ধন্যবাদ।